পরের ছেলেগুলোর কথা শুনে মনে কি যাকে জানাবো কি রে বলি কি বলিব কথা বাবা সত্যি সোনামণি মা বল ও গো পাহিব রে ব্যথা সে ব্যথা কেমনে আমি সইব মাগো লক্ষ্মী বাবা তুমি আমার দেখাও না গো মাগো বাবা তুমি আমার দেখাও না লাখা জননী কি বলিব কথা পাইবার ব্যথা সে ব্যথা কেমনে আমি সইব মাগো বাবা তুমি আমার দেখাও না মাগো বাবা তুমি আমায় দেখাও না বাবা তুই তো সত্যি আজ তোর বাবাকে দেখাচ্ছি পরের ছেলে বাবা বলে আমি বলি না গো সেই কথা ও মা জানে সই না গো লক্ষ্মীন্দর সত্যি রাখো ওই যে রাখো পরের ছেলে বাবা বললে আমি বলি না গো সেই কথা ও আমার মা জানে সই না গো বলে যায় ব্যথার সুরে বাবা যদি না পাই রে সত্যি আজ তো পিতা বলে যাইবে তার সুরে বাবা যদি না পাই রে সে ব্যথা কেমনে আমি সইব বাবা তুমি আমার দেখাও না বাবা তুমি আমায় দেখাও না শুধু বাবা ওই যে দেখানো ধরনি ওই তো ওই বাবা হ্যাঁ বাবা ছে দেখাই ছাড়া সব তারের ব্যথা কেউ তো বুঝে না গো ও আমার সোনার মা তুমি বলি না গো সত্যি
যারা সন্তানের ব্যথা কেউ তো বুঝে না গো। ওগো আমার সোনার মা তুমি বলি দাও গো, বললে যাবে তার সুরে বাবা যদি না পাইব রে। বললে যাবে তার সুরে বাবা যদি না পাইব রে, সে ব্যথা কেমনে আমি সইব বাবা গো। বাবা তুমি আমার দেখাও না গো বাবা গো, বাবা তুমি আমায় দেখাও না গো বাবা গো, বাবা তুমি আমায় দেখাও না গো বাবা গো, তুমি আমায় দেখাও না। রাখাই তুমি একটি কথা বলতে পারবে না? বলো। যখন আমি স্কুলের পথ দিয়ে যাই না, প্রত্যেক ছেলেরা কি বলে জানো গো? কি বলে বাবা? সবাই বলে এতদিন হয়ে গেল লক্ষিন্দরকে বাবাকে দেখতে পাইনি, লক্ষিন্দরের বাবাকে দেখতে পাইনি। হ্যাঁ, তুমি আমাকে জন্ম দিয়ে কেন ভুল করেছো? সত্যি জানোনি তুমি আমাকে বাবা দেখাবে? আজ তোর পিতাকে দেখাবো। সত্যি? কে বলে যারু সন্তান যদি আমি তোমার মা রয়েছি, সত্যি মা, আর তোর পিতাকে আমি অবশ্যই দেখাবো। অবশ্যই দেখাবে। হ্যাঁ, আর বললাম কেন, তাহলে তুমি একটু আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও। হ্যাঁ বাবা, আজ আমি তোর ঘুম দেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই তো ৭০,০০০ ডারে মাঝে ১৪ ডিঙ্গা ধনজনে কালিন্দ্রির বুকে হারিয়ে পাগলের মতো প্রবেশ করেছি রাজপ্রসাদে। লজ্জায় রাজ্য ভ্রমণ করতে পারি না, যেদিকে যাই সেই দিকে শুধু পর্যাবিন্দু জিজ্ঞাসে, ওগো মহারাজ তোমার সঙ্গে যে আমার স্বামী গেছিল বাণিজ্যে, বাড়ি ফিরে এসেছো মহারাজ? কই আমার স্বামী তো আসেনি। কেউ জিজ্ঞাসা করে মহারাজ আপনার সঙ্গে আমার সন্তান গেছিল নৌকায় বাণিজ্যে, আমার সন্তান যে ফিরে আসেনি। তাই লজ্জাই লালছনাই আমি তাদেরকে কোনো উত্তর না দিতে পেরে নিরুত্তর হয়ে শুধু দাঁড়িয়ে থাকি। কি করে বলবো, কেমন করে বলবো যে তোদের সন্তান তোদের স্বামী ওই কালিদাহের বুকে আমি হারিয়ে ফেলেছি, তারা নদীর জলে পতন হয়ে গেছে। আমি যে বলতে পারি না, না আমি আর রাজ্য ভ্রমণ করতে যাব না, ছুটে যাব এই মুহূর্তে আমার মহারানী সরকার নিকটে। সরকারে গিয়ে বলবো, সরকার আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, আমি বিশ্রাম করতে চাই। সরকার যাই দেখি কোথায় সরকার। আরে ও সরকার, দেখি এই কি দৃশ্য দেখলাম, এই কি দৃশ্য দেখছি আজকে আমার রাজবাটিতে। এক রাজ্যের রাজরানী হয়ে পরে পুরুষকে নিয়ে খেলাধুলা। এই দৃশ্য দেখার পূর্বে যদি আমার মরণ হতো, আমি হাসতে হাসতে মৃত্যুকে বক্ষে ধারণ করে নিতাম, তবে আজকে আমাকে এই কুদৃষ্টি, এই কুদৃষ্টি এই নজরে দেখতে হতো না। কোথায় সরকার? স্বামী, স্বামী, ঠাকুর জানাই তবে জানি প্রণাম। দূর হয়ে যাও আমার সামনে থেকে। চাই না তোমার মতো হতভাগে দিচ্ছারিণী পাপিষ্টা নারীর প্রণাম। স্বামী, এমন কি ভুল করেছি? ভুল? এমন কি আমি অপরাধ করলাম
কি আজ তুমি আমায় যেন পদঘাত করেছো ঠাকুর। তোমার অপরাধ নেই, আমার অপরাধ। আমি ভুল করেছি তোমার মতো মহারানীকে এই পবিত্র রাজপ্রাসাদে জায়গা দিয়ে। না না বাবু না, আমি ভুল করেছি তোমার মতো দ্বিচারিণী পাপিষ্টা নারীর প্রতি বিশ্বাস করে। না মা, বাবা। আমি একটি কথা বলবো। কি রে? হিনি কোন পুরুষ গো? তোমাকে তো এতদিন কেউ কোনো কথা বলেনি, আজকে দিকে রাজি আমাদের রাজপ্রাসাদে এসে তোমাকে কোনো কথা বলছে। বাবা, হ্যাঁ, তোর পিতা তোকে এখন চিনতে পারিনি রে। এটা আমার পিতা? হ্যাঁ সত্যি? হ্যাঁ, আমি তোর পিতাকে একখানি বোঝাচ্ছি। তাহলে কথা বলো। ঠাকুর, তুমি চেষ্টা করো। আমি এটা আমার সন্তান, আমার সন্তান। চুপ কর দ্বিচারিণী। আহ, আর একবার যদি তুমি আমার সঙ্গে কথা বলার চেষ্টা করো তাহলে ভুলে যাবো আমি যে তুমি আমার মহারানী সরকা। পরিজন যদি হয় গলা ধাক্কা দিয়ে লখাই। মা, সত্যি যদি আগে জানতাম না হ্যাঁ কি বাবা দেখলে এই মতন তোমাকে শাস্তি পেতে হবে না, হ্যাঁ। তাহলে কোনোদিন তোমাকে বাবা দেখাবার কথাও বলতাম না গো। না রে, চলো মা, চলো, এইগুলো কথা ছাড়ো। চলো, আমরা এই রাজ্য পরিত্যাগ করে চলে যাব। আর জীবনে কখনো যদি কত ছেলে যদি আমাকে যার সঙ্গে বলে ধাক্কা দেয়, ধিক্কার দেয়, আমি তোমার কাছে আর বাবা দেখতে চাইবো না। কিন্তু আজ তোর পিতা, আমি তারে বললাম কি আমার সন্তান। সত্যি আজ আমি জন্ম দিয়ে ভুল করেছি, আজ আমি সন্তান জন্ম দিয়ে ভুল করেছি। ঠাকুর, আজ তুমি আমায় গলা ধাক্কা দিয়ে বের কেন করে দিচ্ছ? তুমি হ্যাঁ, আমি গেছিলাম কয়েক মাসের জন্য বাণিজ্য যাত্রায়। জবরের জ্বালা সহ্য না করতে পেরে পর পুরুষকে নিয়ে খেলাধুলা। না সরকা না না, না, সেই কথা বলো না। তবে আমি কোনো কলম কিনি নয়, তাহলে আমি কোনো পুরুষকে নিয়ে খেলা করিনি ঠাকুর। তুমি দ্বিচারিণী নই, না তুমি পাপিষ্টা নারী নই। তবে বলতে পারবে আজকে যেই পর পুরুষটাকে নিয়ে তুমি এই রাজপ্রাসাদের রঙে মগ্ন হয়ে আছো, এই পর পুরুষটি কে তার পিতা? স্বামী, এই পরপুরুষ শুধু আমার সন্তান। আমার সন্তান? হ্যাঁ, মেনে নিতে পারি না। চলে যাব। একে দুয়ে 6টি সন্তান সর্পাঘাতে মারা গেছে। নিজ হস্তে তাকে আমি গুঞ্জরিয়ার ঘাটে অগ্নিদাহ করেছি। নেই কোনো সন্তান, কি করে মেনে নিতে পারি আমি যে সেই সন্তান আমার? সেই কথা কি তুমি ভুলে গেলে ঠাকুর? সেই কথা যেদিন তুমি দিয়ে গিয়েছিলে, হ্যাঁ, ওই কথা তোমার মনে পড়লো না? এই এমন কথাই আমার মনে। প্রভু, আজ আমি তো চলেই যাব। হ্যাঁ, চলে যাও। এই রাজ্য ছেড়ে চলেই যাব, কিন্তু তোমার দেওয়া পত্র, আমার দেওয়া পত্র আজ আমি তোমায় দিয়ে চলে যাই ঠাকুর। আমার হস্তের লিখন পত্র তুমি আমায় দিয়ে যাবে? হ্যাঁ সামান্য ছলের বাহা ঠাকুর, লিখন পত্র দেবে তুমি? কই তোমার লিখন পত্র কোথায়? এই না, এই তোমার দেওয়া পত্র। যেদিন তুমি দিয়েছিলে, সেই কথা কি ভুলে গেলে? ওই কথা কি মনেতে পাবে না? চলে যাই।
যেদিন তুমি পানি যে গেলে লিখন পত্র লিখে গেলে আমি সেই কথাই ভুলে গিয়েছ তুমি। স্বামী চলে যাই, চল বাবা, আমরা থাকবো না এই রাজ্যে, চল চলো। এ কি এই পত্র তো সত্যি আমার হস্তের লিখন পত্র। আয়। কার্তিক মাসের শুক্লপক্ষে চাঁদে ছিল পূর্ণিমা, সনকার হইল গর্ব সঞ্চার। যদি হয় কন্যা সন্তান নাম রাখিবে বেহুলা সুন্দরী, যদি হয় পুত্র সন্তান নাম রাখিবে দুর্লভ লক্ষিন্দর। ইতি চন্দ্রপতি সদাগর। সত্যি এই লিখন পত্র তো সত্যি আমার হস্তের লেখন। তবে কি সত্যি যেই যুবকটির হাত ধরে আজকে রাজপ্রসাদ থেকে চলে যায় আমার মহারানী সরকা, সত্যি কি সেই যুবকটি আমার সন্তান? না না না, আমি তারে ডেকে একবার জিজ্ঞাসিব, কোথায় সরকা? ঠাকুর দাঁড়াও স্বামী, সরকা। জানাই প্রণাম গো। সরকা, হ্যাঁ তুমি রাজপ্রসাদ থেকে চলে যাও, প্রভু। কিন্তু যাবার পূর্বে আমায় হ্যাঁ, কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাও সরকা। এমনকি প্রশ্নের উত্তর? তুমি আজকে যেই যুবকটির হাত ধরে রাজপ্রসাদ পরিত্যাগ করে চলে যাও, হ্যাঁ সত্যি কি এই যুবকটি আমার সন্তান সরকা? সত্যি গো। এই সন্তান শুধু পিতা বলার জন্যে হ্যাঁ আজ আমার নিকটে এসেছিল। সরকা, বলছিল কি মা, শুধু বাবা দেখার জন্যে আমি পাগল রয়েছি, দেখাও না বাবা। সরকা, এই যুবকটিকে যদি আমি নিজ সন্তান বলে ডাক দিই, হ্যাঁ তাহলে কি সেই পিতা বলে, সেই কি পিতা বলে সে আমার বুকে জড়িয়ে লেগে যাবে সরকা? হ্যাঁ। আর কথা বলি লাভ হবে না, চলো চলো আমরা যাই। লাখাই। না রে বাবা না, কি বলছো মা? আজ তোরে এটাই তোমার পিতা, তোরে ছেলে বলে কোলে নেবে তোর বাবা। ও বাবা, হ্যাঁ সত্যিকারই যদি আমি বাবা বলে ডাকি দিই, হ্যাঁ, আমাকে সন্তান বলে কাছে টেনে নেবে তো? অবশ্যই নেবে বাবা। যা, তুই একবার বাবা বলে যা, তোরে কোলে নেবে। আয় আয় রে খোকা, সত্যি বাবা? আয় বাবা আয়। বাবা! লতা! লখাই রে, ওগো বাবা, বহুদিন হয়ে গেল জন্ম হয়ে, কিন্তু বাবা বলতে পাইনি না। যে সময় বাবা ডাক্তার দিলাম না, হৃদয়টা যেন অনেক শান্তি পেল গো। লখাই, হ্যাঁ বাবা। আজকে তোকে বুকে জড়িয়ে ধরে জানিস লখাই, আমার জ্বলন্ত বুকে যেন শীতল হয়ে যায় রে লখাই। আর বলবো না করি বাবা, তুমি আর মা যদি আমাকে অনুমতি দাও, হ্যাঁ, ওই তো আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে। যাও খোকা, সকালে নিয়ে আমি স্কুলে চলে যাব। যাও যাও, তুমি খুশিতে অনুবাদ হয়ে তুমি যাও পাঠশালায়, ভালোভাবে শিক্ষা দীক্ষা দিতে আসি পারো। না? আসি বাবা, এসো খোকা, আসি বাবা। এসো বাবা, আসো। এসো। সনকা, স্বামী, আমি তো ক্ষমা পাবার মতো উপযুক্ত পাত্র নয় গো, না গো না। তবে যদি পারো তাহলে নিজে স্বামী মনে করে আমায় ক্ষমা করে দাও সনকা। ঠাকুর, হ্যাঁ গো তুমি কোনো ভুল করনি। সনকা, যত যদি ভুল করে থাকি শুধু আমি। তুমি স্বামী, তুমি হ্যাঁ। জানো না সনকা, বলো। আমি যে 14 ডিঙ্গা ধৈর্য 69,000 টাড়ি মাঝি ওই কালীদহের বুকে হারিয়ে রাজপ্রসাদে প্রবেশ করেছি পাগলের মতো। তাই যে পূর্বের স্মৃতি মনে না পড়ে তোমায় করেছি অপমানিত সরকার। না গো না। একই সরকার, স্বামীরা যতই দোষ খাটুন, স্ত্রীর জন্য স্বামী ভগবান হয়, এই কথা কখনো বলো না ঠাকুর। সরকার হ্যাঁ, শুধু স্ত্রীর কর্তব্য নয়, স্বামীরও কর্তব্য হয় গো। হ্যাঁ, কিছু কথা জেনে বুঝে তারপরে আঘাত করতে হয়। কিন্তু সনকা, বলো। আজকে যে এই দুঃখ বেদনা নিয়ে এসেছিলাম রাজপ্রসাদে, হ্যাঁ, রাজপ্রসাদে সে অমূল্য রত্ন তুমি তুলে দিয়েছো আমার হস্তে। হ্যাঁ,
পুত্র লখাইকে পেয়ে আজকে আমি সকল দুঃখ কষ্টর কথা ভুলে গেলাম সনকা। সত্যি গো? খুশিতে আজকে আমি উন্মাদ হয়ে যাই। এই জানিস সনকা, কি আজকে করব কঠিন প্রতিজ্ঞা। এমন কি প্রতিজ্ঞা করতে পারো? কঠিন প্রতিজ্ঞা করব। ওই কুচক্রী কানি বেদিনী মনসার প্রতি বিবাহ না দেব সাধু, প্রতিজ্ঞা করিব লক্ষ লক্ষ দাসী বাড়িতে রাখিব। বরিষ্ঠ পুত্র লখাইয়ের আর বিবাহ দেব না। দেখব ওই বেটি চ্যাংমুড়ি কানি পদ্মাবতী কি করে আমার পুত্র লখাইয়ের প্রতি আঘাত করিতে পারে। প্রভু, এ সনকা, সত্যি কথা বলেছ। আমরা কত সুন্দর করে এক এক করে 6টি সন্তানের বিয়ে দিয়েছিলাম, এ সনকা, কিন্তু একটিও সন্তান প্রাণে বেঁচে নেই। মা বলার বাবা বলার থাকে। তাই বরিষ্ঠ পুত্র লখাইয়ের আর বিবাহ দেব না। পরিজন যদি হয় লক্ষ লক্ষ দাসী নিয়ে আসবো, এক থেকে এক সুন্দরী পুত্র লখাইয়ের 4 পার্শ্বে রেখে দেব, কিন্তু বিবাহ দেব না। সত্যি স্বামী? তাই জানো সনকা, হ্যাঁ, আজকে এই খুশিতেই আমার রাজ্যের যত গরিব প্রজা সবাইকে আমরা 2 জনে মিলে অন্ন দান করব, সোনা দান করব, বস্ত্র দান করব। এসো সনকা।